বন্ধুরা, শুভ সকাল। আবার আজকে দেখা হলো আমার আপনাদের সাথে। তো আমি কাজে বেরিয়ে পড়েছি আজকে। এই রাস্তায় যাচ্ছে। আজকে ওয়েদার এত গরম, কিন্তু আকাশের দিকে তাকালে কি সুন্দর ওয়েদার। তখন ওয়েদার যেন থাকে 15ই আগস্ট আর বিশ্বকর্মা। আমার এই দুটো ফেভারিট দিন। আপনাদেরকে দেখাবো ওয়েদারটা, আপনারা একবার দেখুন। আমিও দেখছি এরকম ওয়েদার যেন 15ই আগস্টে থাকে, আমার হেব্বি সুন্দর লাগে। তো আমি পৌঁছে গেছি কাজের গোড়া বাজারে। দোকান অলরেডি খোলা হয়ে গেছে, আমি জানি। বাজারের ভিতর দিয়ে এন্ট্রি করেছি আজকে। বাজারের ভিতরে মাছ, ওরা আমাদের মাছ বাজার, ভিতরের মাছ বাজার। আপনি যারা আমাদেরকে দেখছি তারা আসতে পারেন। দোকানের সামনে যাবো, দেখে নিলাম দোকানটা খোলা আছে কিনা। হেডফোন টেডফোন খুলিনি, দাদা বললো গান শুনতে শুনতে আসছিস। এই আমাদের দোকান, এখন ঢুকবো। যা গরম বাইরে বাবা। তো আজকে দোকানে হেভি চাপ ছিল, কারণ কালকে দোকান বন্ধ বৃষ্টির জন্য। তাই এখন দোকানে গিয়ে সব মাল ফাল গুছাতে হলো। জায়গার জিনিস জায়গাতে রাখতে হয়, এটা আপনার সবাই জানেন। তো এই করতে করতে আমার ঘাম ছুটছে এবং ছুটবে আরও। এই সব কাজ বাজ করার পরে একটু টাইম পেলাম, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এদিক ওদিক দেখলাম। আমার মধ্যে অতিরিক্ত অ্যালার্জি, ঠান্ডায় আমার নাক থেকে জল পড়েই যাচ্ছে। তার মধ্যে আবার ঘামটা শরীরে বসছে। দেখুন দোকানের অবস্থা অতিরিক্ত পরিমাণে খারাপ, তাই পুরো ঠিক করতে হবে কালকে সকালবেলা এসে। হাঁপিয়ে গেছি। আর এমনিও দাড়ি ফাড়ি চুল ফুলগুলো বড় বড়, চুলের কথা ছেড়ে দিন, চুল আমি কাটবো না। দাড়ি আর গোপটা একটু সেভ করবো কালকে না, ভুল বললাম, কয়েকদিন লাগবে সময়। এই আমাদের বাজারের ভিতরে, আমি বাজারের ভিতরে দোকানে কাজ করি, মুদিখানার দোকানে। কাজ তাই না? এই তারপরে আমি একটু বেরিয়ে গেলাম গোডাউনে মাল ফাল কিছু এদিক ওদিক গুছিয়ে এই জিনিসটা নিলাম। এটা হলো অ্যারারুট। এইটা তো বলবেনই না, এই জিনিসটা নিতে গিয়ে লাস্টে পুরো গুছিয়ে নিয়ে নিয়েছি, কিন্তু পুরো ছড়িয়ে গেছে, সারা জায়গায় পড়ে গেছে আমার হাত থেকে। কী আর বলবো। তো ভালো করে বস্তা থেকে ডাব্বার মধ্যে ভরে নিয়ে যেতে হবে সামনে। এটা আমাদের দোকানের পিছনের গোডাউন। দেখুন হাতের কী অবস্থা, তাই এই অবস্থায় ফোনে অফ করলাম। তারপর দোকানটা ঝাড়ু দিলাম সামনেটা, কারণ সব ঝাড়ু দিয়ে পরিষ্কার। সকালবেলা আমরা দোকান ঝাড়ু দেওয়ার পরে সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দাদা বললে দোকানের সামনে সবসময় পরিষ্কার রাখতে হয়, এই কারণে দেখতে সুন্দর লাগে। দোকানে ঝাড়ু মারলাম। ঝাড়ু মারতে মারতে আমার দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, আপনারা দেখতেই পারবেন। গোড়া বাজারে বন্ধুরা ভর্তি বলতে অতও না, কম। এখন প্যান্ট জামা, তার মধ্যে হাতেও চোট লাগলো এখন। তারপর প্যান্ট জামা ধুলো বালে আজকে আমার মা আমারও মারবে বলতে বোকাতে। তারপর এই ঝাড়ু দিয়ে সব ড্রেনে ফেললাম। কারণ কোথাও নোংরা প্লাস্টিক কোথাও জমিয়ে রাখাটা উচিত না এই সময়। তেমন বর্ষা, মানে বৃষ্টি বাদল পড়ছে, বৃষ্টি পড়ে একটু পড়ে না, তাই সব নোংরা জায়গায় ফেলে দিলাম। নোংরা জিনিস জায়গায়। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ট জামার কী অবস্থা, ধুলো বালি ভর্তি একদম। আর কাকু তো গেঞ্জি উঁচু করে ভুগি দেখাতে যাচ্ছে। গরমে না খুব কষ্ট হয় বয়স্ক মানুষদের বেশি। আমার তো ইয়ং ছেলে গরম সহ্য করতে পারবো। তারপর এখানে বন্ধুগুলোর সাথে দেখা হয়ে গেছে, তো ওরা আমাকে একটু জুস খাওয়ালো। তারপর আমি দোকানে ঢুকলাম। দোকানে ঢুকে কিছু দুই জিনিস সাজিয়ে দিলাম। সাজানোর পর আমি বেরালাম দোকান থেকে। আবার বেরিয়ে দোকানের সামনে জল ফলগুলো ছিটাতে হবে। পরিষ্কার দাদা বলে অল টাইম দোকান পরিষ্কার লাগবে, আমি তাই করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওর শরীরটা দেখা যাচ্ছে না, পাটা দেখা যাচ্ছে, তাই না? আপনারা ভাববেন পা দেখাচ্ছে, মুখ কোথায় দেখাচ্ছে, মুখ দেখাবো, টেনশন নেবেন না। আচ্ছা, আমাদের সামনে আবার আমি বুঝি পাই না, কলা পাতা এই পাতা সেই পাতার দোকান কী করে হয়। তারপরে আমি বেরিয়ে পড়লাম। আজকে আমার মুখটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে একজন স্পেশাল কারোর বাড়ি যাচ্ছে, সেটা নাম বলা যাবে না। সেই স্পেশাল কাউকে জানতে গেলে 1 বছর দেরি আছে। তারপর এই
ওদের বাড়ির দিয়ে বেরিয়ে আমি আমার বাড়ির দিকে আসলাম। বাড়ির দিকে আস্তে আস্তে দেখুন বাচ্চাগুলো ক্রিকেট খেলছে, দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এরকম আমি কোনো এক সময় কাটিয়েছি। এটা আমাদের মন্দির রোডের আগে, মিউনিসিপ্যালিটির ওখানে। বাইরে যা গরম, ঘেমে টেমে অস্থির হয়ে গেছে। এখানে দেখা গেলো বাড়ির গলির মুখে ঢুকে গেছি। এখন সবাই ঘুমাচ্ছে, আর আমার সবার নাক ডাকার আওয়াজ পেলাম এখানে কারো দেখুন দেখছি আবার কেউ দেখছে না তো। বাড়িতে ঢুকলাম, ঢুকে মাকে রাখবো। আমাদের পিছন বাড়ির মুখে ঢুকেই শিব ঠাকুরের ছবি আঁকা আছে, এখানে মাকে ডাকবো। মাকে ডাকার পরে মা আসবে, এসে বলবে এতক্ষণ লাগে, কোথায় গেছিলি? দেখুন মা ঘুমায়নি, দুপুরবেলা বলি অল টাইম ঘুমাবে না। তারপর আমি একটু ফ্রেশ হবো, এখন আবার ওকে ভালোবেসেছি, আবার বাথরুম করে দিচ্ছি, তাই ওকে ভালোবাসি। তো আমি একটু জামা করে ফ্রেশ হয়ে যাব। ফ্রেশ হওয়ার পরে দেখুন আমার ভাইকে, ও সারাক্ষণ ফোনে লেগে থাকে, সারাক্ষণ কী বলবো। তো আমি একটু ফ্রেশ হয়ে আসি, চলো পাই। ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার অতিরিক্ত ঘুম পাচ্ছে, তাহলে রেস্ট নিয়ে তোমার আবার সন্ধ্যাবেলা কাজেও যেতে হবে। তো আসি। চুলটা না আমার খুব গালদি চুল, অল টাইম হাত দিলেই চলো টাটা, ঘুমাতে গেলাম। আমাদের বাড়িতে যারা ডাকাত এসছে তাকে আমি হাতে ধরেছি। হ্যালো, আমি ডাকাত, পড়তে যাচ্ছে ডাকাত আমাদের। বাই বাই বাই। ওকে, আমাদের বাড়ির দারোয়ান, ডাকাত ফোন চুরি করেছে কিন্তু ভুলে গেছে। কি আর হবে এদের। চলো বন্ধুরা, ঘুম তো পাচ্ছে না, তাহলে একটু টাইম পাস করে নি, একটু মার্কেটটা অ্যানালাইজ করে নি। মার্কেট বলতে তো বুঝতেই পারছো, আপনারা সবাই বুঝতেই পারছেন মার্কেট বলতে কি। চলো বাই। তো আমার মার্কেট দেখা হয়ে গেছে, আমি ফ্রেশ হবো, কাজে বেরাবো। তো আমি ফ্রেশ হয়ে আসি, আপনারা ওয়েট করুন। রেডি হয়ে গেলাম, ঠান্ডা লেগে গেছে, রেডি হয়ে গেছি, বেরোবো কাজে। তো চলো বেরোনো যাক। তো আমরা বেরিয়ে পড়েছি কাজে। দেখা হবে রাস্তায় গলি, দেখা হবে ডাইরেক্ট দোকানে। তারপর আমরা ঠাকুরের প্রণাম নিয়ে বেরিয়ে পড়েছি হলো কাজে। দোকানে গিয়ে আমার কথা হচ্ছে, বাই। দোকানে পৌঁছানোর পর দোকানে কিছু কাজ ছিল, করলাম, করতে করতে গাম ছুটে গেল। তারপর আমি একটু খেয়ে নিলাম, দেখুন আপনারা। তারপর এখানে টাইম পাস করলাম, এদিক ওদিক লোক দেখলাম। তারপর দোকান বন্ধর টাইম হয়ে গেল, দোকান বন্ধ করলাম। শাটার নামাতে গেছি, দেখছি জিনিস বাইরে রয়েছে। দাদা বললো দাঁড়িয়ে যা, ওটা ছিঁড়ে যাবে। দাদা বললো ঠিক আছে, এটা আমি আটকাচ্ছি, তুই ও পাশে আটকা। তারপর আমি এ পাশে শাটার নামালাম,
শাটার বন্ধ করে সিধা যাব বাড়ি। ও হেগে দিলাম মনে হচ্ছে প্যান্টে, সরি। আবার বন্ধ করলাম শাটার বন্ধ করে। দাদা বললো চলে যা বাড়ি। আমি বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। চলো বাড়ির দিকে হেঁটে হেঁটে যাওয়া যাক। ভালো লাগলো। একটা হাত চুলকাচ্ছিল না, সরি, গাটা ছিঁড়ছিলাম। গাড়াটা ছিল না, চেষ্টা করলাম তো ছিল না। ঘেঁটিতে ব্যথা করছিল, তাই ঘেঁটে ফাটিয়ে না। আপনারা আশা করি সবাই পারেন ঘেঁটি ফাটাতে। তো দাদা তালা মারলো, আমি দাঁড়িয়ে দেখছি তালা মারে। দাদাকে ব্যাগ দিলাম, দাদা বললো যা চলে যা বাড়ি। তারপর আমি বাড়ির দিকে রওনা দিলাম। জামা প্যান্টের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জামা প্যান্টের অবস্থা। হাওয়া খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। রাস্তা ফাঁকা আর প্রচুর আওয়াজ হচ্ছে, ওটা হাওয়া। বাইরে ঢুকে গেছি, তোকে বলে কামড়ে যায়। আর তুই কামড়েছিস তোকে? হ্যাঁ, কি করেছিস তোরা? সবাই রান্না করছে। কি রান্না? পোলাও ফ্রাইড রাইস। আজ মঙ্গলবার, নিরামিষ। এই আজকে ময়নাকে, ইমা এটা কি, আজকে নাকি ময়নাকে কামড়ে দিয়েছে, ও বাইট করে দিয়েছে। মামা এই যে আমাদের ক্যামেরা ভালো একটা, এই দেখো বডি, এই বডির জন্য ভিডিওটা ফেমাস হয়ে গেছে। আপনারা দেখুন, এই যে ময়না আর একটা কেলানে শুয়ে আছে, কেলানে, কিন্তু মনে হচ্ছে কারোর কথা ভেবে কাঁদছে। দেখুন চোখে জল। স্যার ঠিক আছে, ডাকাত ধরেছিলাম বিকেলবেলা, ডাকাত এখন ঘরে ঘুমাচ্ছে। চলো গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। কামড়েছিস? পোকে শাস্তি দেওয়া হচ্ছে। পোকো ময়না কাজে কামড়ে দিচ্ছে। হেই, কি করেছিস? হ্যাঁ, কামড়েছিস ময়নাকে? ঘুমি করছিস? কি করেছিস এটা? কি করেছিস? করবি আবার ওরকম? লাঠি নে, লাঠি নে, দিকে দেখা। ঘুমা। চকচক করে তুই সরি কেন বলনি? সরি বলো, সরি হাত জোর করে বলো সরি। দাদা সাবধানে। I love you. কামড় ছিল না? কি করে শুয়েছিল না? বাবার কাছে যাচ্ছি না এখন ওখানে বসে পড়েছে। এটা করেছিস কেন? নেই তো, দাঁড়া আনতে হবে তো, না আনতে যাবো তো। একটু গা পা ধুয়ে আসি, তারপর আবার একটা মার্কেট দেখা হবে। এখন মার্কেট দেখছি। এখন শুধু মার্কেটটা দেখছি, যখন বুঝবো পুরোটা, সবাই 100% না, 70-80% যখন বুঝবো, তখন ওতে ইনভেস্ট করবো। তার আগে এই ইনভেস্টারকে দেখে না, আমাদের বড় ইনভেস্টার। আর প্লিজ ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করবে। কি করবে বাবা? মামা উচ্চারণ করতে পারছে না, আমি পাশ থেকে বলে দিচ্ছি। তাও আমার বডিটা দেখে নাও,
আর আমার বডিটা দেখে না, এ পাশে দাঁড়িয়ে দেখো, পাশে দাঁড়িয়ে এই এই আমাদের বডি। চলো আজকে বাই। ছাড়বি না বলে দিলাম তুই কত নিয়েছে এটা? এটা দাম হচ্ছে 23,000 টাকা, ইএমআই একটু বেশি পড়েছে 24,000। তো এখানে আমি চলে গেছিলাম বোনের ফোনটা দেখতে, তো বোনের ফোনটা এখানে ভালোই হয়েছে। আমি এখন বোনকে ছেড়ে আসলাম, বোনকে বাড়িতে, এখানে অন্ধকার দেখাচ্ছে, তো আমি এখন বোনকে ছেড়ে আসলাম বাড়িতে। বাড়িতে ছাড়তে যাইনি, রাস্তায় ছেড়ে এসছি, এবার বাড়ি যাবো। বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু মার্কেট দেখবো, যেটা বললাম। মার্কেট দেখার পরে তারপর একটু টিভি দেখবো। তো ওয়েট, দেখো একটা আমাদের বাড়িতে সামনে ডোবারম্যান, সারাক্ষণ এই একটা বড়টা দেখলে, বাড়িতে সিকিউরিটি গার্ড, আর উপরে তো একটা আছে। আর এখন চলছে এখন এখানে, আর নিচে সিকিউরিটি গার্ড দেখে নিলে, আর নিচে সিকিউরিটি গার্ড তো আপনারা দেখে নিলেন। এবার আপনাদের দেখে উপরে সিকিউরিটি গার্ড, যে এখন রেস্ট নিচ্ছে। ও নাক দিয়ে শুকছে, কিছু খাবার নিয়ে এসছে কিনা। আর সব থেকে বড় আমাদের যে ভিডিও ক্রিয়েটার আছে, সে এই যে এখন বিড়ি খাচ্ছে। তো বিড়িটা একটু মাইন্ড করবেন না, সে একটু বিড়ি খায়। এই ভুল, আমি ক্যামেরা উল্টো দিকে করে দিয়েছি তখন। সে মাথায় নাকি অ্যাস্টে দিয়ে বিড়ি। মামা তোমার একটু আইফোনটা দেখি তো, মামার আইফোন। আমার আইফোনে চার্জে আছে। ও মামার আইফোন এখন চার্জে আছে, চার্জ হচ্ছে। তাই আইফোন চার্জ হলে লাস্টে ঘুমানোর আগে আপনাদের সবাইকে দেখে দেবো। তো আমি এখন যাচ্ছি কোথায়, আমি এখন যাচ্ছি বাথরুমে। মামা উল্টো পাল্টা পাশ থেকে কমেন্ট করছে, তো আপনার এটাতে কান দেবেন না। আমি এখন যাচ্ছি স্নান করতে, বাই। তো ফ্রেন্ডস, আমার চলে এসেছি গা ধুয়ে, চুলটা বাঁধবো, বেঁধে পুজো দেবো। তো চুলটা বাঁধবো, দেখি আমার কালারটা কোথায়। যখন আমার চুল বড়ো বড়ো ছিল, তখন আমি এই দিয়ে চুল বাঁধতাম। এখন আমার চুলগুলো ছোটো ছিল, কেটে দিয়েছিলাম। তখন হোটেল লাইনে কাজ করতাম, এখন হোটেল লাইন কাজ ছেড়ে দিয়েছি। এখন আবার আগের মতো বড় বড় করবো, জানি না আগের মতো হবে কিনা, চেষ্টা তো করাই যায়। এবার তো চুল বাঁধা হয়ে গেছে, চুলের পিছনে টিকে ছোটো হয়েছে, আগের মতো অত বড় হয়নি, কারণ চুল ছোটো ছোটো, আস্তে আস্তে হয়ে যাবে। চুল বাঁধা আমি আগের মতোই। পুজো দেবো, তো পুজো দিইনি, তারপর বন্ধুরা আপনার সাথে কথা হবে। ততক্ষণ আপনারা একটু ওয়েট করে যান, কারণ তখন আমরা খেতে বসবো। আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে, আপনাদেরকে হয়তো বলেছিলাম। তো আমার ভাইকে দেখুন সারাক্ষণ গানই শুনে যায়। তো ততক্ষণে আপনারা কাজ করেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। কি করে দেবেন? লাইক এন্ড সাবস্ক্রাইব, বাই। তো পুজো দিলাম, দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। রান্না হয়ে গেছে। চুল আমি খুলে দিলাম, চুলটা হচ্ছে না, কারণ সামনে চুলগুলো এখন অত বড়ো হয়নি, বড় হবে তারপর। তো বন্ধুরা, খাবার ভিডিও অনেক রেডি হয়ে গেছে। তো গুড নাইট সবাইকে, ঘুমাতে যাই, খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। এখন 12টা বাজছে, কালকে সকালে আবার কাজও আছে। আপনাদের সবাইকে গুড নাইট, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্লিজ। না করলেও চলবে, এখন প্রথম সবারই এরকম হবে, তারপর আস্তে আস্তে সবাই দেখতে থাকবে, ভাল লাগবে। তো টাটা, বাই।